আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম। তো ঘড়িতে সময় এখন 5:30 বাজে। তো আকাশটা সকালবেলাও কেমন জানি মেঘলা মেঘলা হয়ে আছে। তো কালকে রাত্রে তো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, ঠান্ডাও লাগতেছে, খুব খুব ঠান্ডা পড়ছে। এক সাইডে আকাশ মেঘলা হয়ে আছে, আর এক সাইডে আকাশের কালারের এই অবস্থা। তো মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখতে, মানে হালকা লাল হয়ে আছে, আবার মেঘ মেঘলা মেঘলা। তো দেখতে ভালোই লাগতেছে সকালবেলার এই দৃশ্য, খুব সুন্দর। মাশাল্লাহ কালারটা খুব সুন্দর আসতেছে, এত সুন্দর লাগতেছে কালারটা, জানি না ক্যামেরায় কেমন দেখা যাইতেছে। তো চলে আসলাম রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। আর এদিকে দেখেন আমার বেসিনের অবস্থা। তো রাত্রে শুধু খাইছি, কোনো কিছু ধুইয়া পরিষ্কার কইরা রাখি নাই। তো এগুলি এখন ধুইয়া পরিষ্কার কইরা গোছগাছ কইরা রাইখা নাস্তা বানাবো। তো ডিম ভাজার জন্য আমি এখানে মরিচ পেঁয়াজ কাইটা নিছি, এখানে লবণ আর হলুদও দিয়ে নিছি, কেন জাইয়ানের বাবার ওর নাকি কোনো কিছুটা রুটি খাইতে ভালো লাগে না, ডিম ভাজাটাই নাকি ওর মুখে ভালো লাগতেছে, এর কারণে ও ডিম ভাজাই খাইতে চাইতেছে। তা আমি এখানে একটু ঝাল ঝাল করে বেশি করে মরিচ দিয়ে ডিমটা ভাইজা দিব। এখানে 4-5টা কাঁচা মরিচ দিছি, ওর নাকি এই ঝাল ঝাল ডিম ভাজাই খাইতে মন চায়। তো ডিমটা ভাইজা নিয়ে আমি এখন রুটি ভাইজা নিতেছি। তাড়াহুড়া করতে গিয়ে রুটির অবস্থা অনেক খারাপ, সাইডগুলি একদম ফাইটা ফাইটা গেছে। তা এখন এইভাবে খাবার কিছু করার নাই। নাস্তা বানানো শেষ। তো আমি এখানে ডিম ভাজি রুটি বানাইছি, আর এখানে একটা ডিম পোস্ট করছি, পরোটা বানাইছি, যার যেরকম পছন্দ। আলু ছিলে নিলাম, নতুন আলু, তো অনেক দিন ধরে নতুন আলু খাওয়া হয় না। তো বের হয়েছে পর থেকে আমরা কিন্তু একবারও খাই নাই এই পর্যন্ত। তো আজকে নিয়ে আসলো। তো এই নতুন আলু দিয়ে ডিম দিয়ে আলুর ঘাটি করব, আর এই যে করল্লা করল্লা ভাজি করব জায়ানের বাবার জন্য। কারণ অন্য কোনো কিছুই খাইতে চাইতেছে না, মাছ টাছ বা মাংস কোনো কিছুই খাইতে চাইতেছে না। এর জন্য ভাবলাম যে ওর জন্য একটু খালি করল্লা ভাজি করি। তা আমি এগুলি এখন কাটাকাটি করে নিই। করলা ভাজিটা বসায় দিলাম, আর ওদিকে ডিম আর আলু রাইস কুকারে সিদ্ধ দিচ্ছি। তো ডিম আলু সিদ্ধ দিলে ডিম এইটা রান্না করবো চুলায়। তো করলা ভাজিটা হইতে থাকুক। বাসার কেউ অসুস্থ থাকলে ভারী কোনো রান্না বাড়া বা কোনো কিছুই হয় না, যত হালকা পাতলা খাওয়া যায় বা যত সহজভাবে করে খাওয়া যায় অত ভালো। আলু ঘাটির তরকারিটা কষানো শেষ। তো আর একটু তেলের উপর উঠলে আমি এখানে ঝোল দিয়ে দিব। আলু ঘাটি তো এর জন্য আজকে রাইস কুকারে বসাই দিলাম, চুলায় রান্না করি নাই, যেহেতু ডিম দিয়ে রান্না করব এর জন্য রাইস কুকারে বসাই দিলাম। তো আর একটু তেলের উপরে উঠুক। তো রান্না বাড়া শেষ। তো ভাত খাইতে দিলাম, যাই আনলে অনেক খিদা লাগছে। তো আজকে রান্না করছি আলু ঘাটি ডিম দিয়ে আর করলা ভাজি। এই আজকে দুপুরের খাবার একদম সাদা সিধাভাবে রান্না করছি, আর কোনো ভেজাল করি নাই। তো এখন যাই আনলে অল্প কাটা ভাত খাওয়াই দিয়ে আগে, তারপরে আমি খাবো। আমি ডাল গুনা খাবো, ডাল গুনা। আচ্ছা, তুমি ডাল ভুনা খাবে? হ্যাঁ, আমি ডাল গুনা খাবো। ওটা ডাল ভুনা না বাপ, আমি এটা আলুর তরকারি। হ্যাঁ, আলুর তরকারি। তুমি বসো, আমি তোমারে খাওয়াই দিতেছি। আচ্ছা আচ্ছা, আমি নিতেছি। ডাল গুনা খাবো, তারপর ডিম খাবো, ডাল গুনা। তুমি দাও। আচ্ছা। হুম। আচ্ছা। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ।
বাসার সামনে ওয়াজ মাহফিল হইতেছে, তো আমরা একটু ঘুরতে গেলাম। তো ওইখান থেকে আমি কি কি নিয়ে আসছি, নিমকি, 2 রকমের নিমকি, মিষ্টি। তো আমরা একটু ঘুরে ঘুরেও দেখলাম, অনেক হর রকমের জিনিস বেচতেছে এখানে, বাচ্চাদের খেলনা, তারপরে আবার অনেক কিছু লাইট জাতীয় যাবতীয় অনেক খেলনা, তারপরে ক্লিপ, ফিতা, ব্যান্ড, এগুলিও বিক্রি করতেছিল। ছোট ছোট বাচ্চাদের শাড়ি, ওড়না, এগুলিও বিক্রি করতেছিল। তো খেলনার আইটেমটাই বেশি ছিল, ভাজা পোড়া অনেক ধরনের খাবার। তো অনেক দিন পরে ঝিনুকের জাতীয় জিনিস দেখলাম। এগুলি আগে ছোটবেলায় দেখতাম, এইসব ঝিনুকের মালা।